জনগণের ভোটে নির্বাচিত নাই সরকার। অদৃশ্য শক্তি তাহলে নির্ধারণ করে দিছে ডক্টর ইউনূসের মাধ্যমে, যেভাবে তাদের মন্ত্রী বলছিলেন ফেব্রুয়ারি মাসে ট্রফি দিয়ে আসছে কাকে? জনাব তারেক রহমানকে। এবং রেজওয়ানা আপাও একই কথা বলছে, 168কে 68 বানানো হয়েছে। তো দুইটা আই উইটনেস তো আছেই। সংবিধানে লেখা আছে কোনোদিন পারবেন না, সংবিধানে লেখা আছে হতে পারবে না, তাহলে সংবিধানে লেখা আছে জামাতের সংবিধানে নারী হতে পারবে না। আপনারা বলেন আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটি রাজনৈতিক মহলে বেশ আলোচনায় রয়েছে। জামায়াত আমিরও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। এবং আপনি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুললেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে শহীদুল ইসলাম বাবুল বললেন যে বারবার জামানত বাজেয়াপ্ত হওয়া জামায়াত আমির কিভাবে জয়ী হলেন সেটিও নিশ্চয়ই একটি প্রশ্ন। কি বলবেন? প্রথম কথা হলো, বাবুল ভাইকে একদম অন্তঃস্থল থেকে বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা সমর্থন করছে। তার মানে বিএনপিকে কেউ না কেউ ক্ষমতায় আনছে। জামাতের আমির ধরে নিলাম তর্কের খাতিরে, জামাতের আমির কেউ জিতানো হয়েছে, তারপর কি বললেন যে নাহিদকে জিতানো হয়েছে, ধরলাম। তার মানে মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত নাই সরকার। অদৃশ্য শক্তি তাহলে নির্ধারণ করে দিছে ডক্টর ইউনূসের মাধ্যমে, যেভাবে তাদের মন্ত্রী বলছিলেন ফেব্রুয়ারি মাসে ট্রফি দিয়ে আসছে কাকে? জনাব তারেক রহমানকে। এবং রেজওয়ানা আপাও একই কথা বলছে, 168কে 68 বানানো হয়েছে। তো দুইটা আই উইটনেস তো আছেই। সো জামাতের আমির জিতলেন না ওই জায়গায় যাচ্ছি না, খালি একটুকুন জায়গায় যেতে চাই। সে অদৃশ্য শক্তির নামটাও দয়া বাবুল ভাইরা বলে দেখ যে ভারত তাদেরকে বসাইছে, বাস শেষ, ঝামেলা শেষ। সেজন্য আজকে খায়রুল হক সাহেবেরও জামিন হয়, আজকে সবারই জামিন হচ্ছে, সবাই দেশ থেকেও চলে যাচ্ছে। শিরিন শারমিনও হঠাৎ করে উদয় হচ্ছে, 54ও এক্সারসাইজ হচ্ছে, জুলাই সনদ হিমাগারে চলে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। এবার দ্বিতীয় কথা বলি, 76 জনের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম 17টার বেশি কোনোদিন আসন পায়নি। তাহলে বাবুল ভাইয়ের কথা ঠিক হলে 70-এর বাইরে যা যা আছে সব জিতায় দেওয়া হয়েছে। এবং এই যে আমি যেটা বললাম যে দেখে দেখে দিচ্ছেন যাতে কথা বলতে না পারে। তো বোমাকে নিয়ে গেছেন। শোনেন ভাই, যেটাই করেন সত্য তো বের হয়ে আসবে। বাবুল ভাই বলছে, আমি তার সাথে একমত। সত্যটা কি? যে এই সংসদ জনগণের ম্যান্ডেটের সংসদ না, এই জনগণ অদৃশ্য শক্তির ম্যান্ডেটের সংসদ। দ্বিতীয় যে জিনিসটা ভাই একটু আগে বললেন, একটু বলেনি। আমি যেমন এই তর্কে যাব না, ঢাকা 17 থেকে জিতছে কি জেতেনি, ঢাকার চারিদিকে মামুনুল হক জিতছে কি জেতেনি, এগুলো না। মূল কথাটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ফলটা বিএনপির ঘরে দেওয়া হয়েছে এবং বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। কার স্বার্থে? যাতে জুলাই সনদ বাতিল। আচ্ছা, এর মধ্যে আমি কথা বলতে পারি সৌজন্যতার খাতিরে। আমি আবার অন্তঃস্থলতে ধন্যবাদ দিলাম, কিন্তু আপনি আবার আমার কথা বলবো না, এবার বলবো না ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটা বাবুল ভাই এর আগে বললেন, পার্থ সাহেবের কথা, ব্যক্তিগত কথা বলবো না। খালি একটা জিনিস মনে রাখতে হবে, রাজনৈতিক ঐতিহ্য, রাজনৈতিক শিষ্টাচার, এগুলো ওই চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম। নাজির রহমান মঞ্জুর সাহেব কি ছিলেন, উনি কোথায় থেকে আসছেন, কিভাবে আসছেন, ওই যে আমির সাহেব নিয়ে যেভাবে উনি কথা বললেন, আমির সাহেব জুলাই সনদের জন্য আসেন, না হলে সেদিন আর শপথও নিতে হতো না, সেদিন যদি সবাই মিলে বের হওয়া হতো। সো এই কথাটা ভাই যে বলছে যে আমির সাহেব আগে বলেননি, এই কথাটা বলতে ঠিক না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। শহীদুল ইসলাম বাবুল, ভারত বিএনপিকে ক্ষমতায় এনেছে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, কি বলবেন? হাস্যকর। কেন হাস্যকর? অমূলক এবং উদ্ভট। কেন বলছি? বরং জামাত যে 66 সিট পাইছে এটা বাংলাদেশের রাজনীতি মিরাকেল। ওই ফজলুর রহমানই বলছে যে জামাত, তারা যে হাইপ তুলছিল যে জামাত ক্ষমতায় আসবে, ফজলুর রহমান কইছে তাহলে তো আমি বিষ খাবো জামাত যদি বিজয়ী হয়। এই হাইপ তারা তুলেছিল। দিস ইজ নট ফার্স্ট যে বিএনপি 2/3 মেজরিটি। বিএনপি 2/3 মেজরিটি ইতিহাস আরো আছে বাংলাদেশে। জামাতের ইতিহাস হলো সর্বোচ্চ, ওই যে উনি বলল 17 সিট, এটা হলো ইতিহাস। তাও আবার বিএনপি জোটের সাথে থাকে সর্বোচ্চ, বা বিএনপির প্রচ্ছন্ন সমর্থনের মধ্যে থাকে। এর বাইরে 96 সালে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে 3 সিট অনলি। তো এইবার যে 66 সিট পাইলো বা তার বেশি পাইলো, কম পাইলো, এটিকে আপনার কাছে মিরাকেল মনে হয় না? বাংলাদেশ বিএনপি তো ক্ষমতায় যেত 14 সালে,
যদি বাংলাদেশে নির্বাচন হইতো, সুষ্ঠু অবাধ নির্বাচন, 14 সালে ক্ষমতায় যাইতো, বিএনপি নতুন ক্ষমতায় যায় না, বহুবার বিএনপি ক্ষমতায় গেছে বাংলাদেশে, এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার দল, বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার দল। কারণ আপনি যদি বলেন বিএনপি ভোট দিয়ে দিছে কি ইন্ডিয়া ক্ষমতায় বসাই দিছে, এইটা তো মানে কি বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। আপনারা এটাও বলেছেন নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় যাবে না, বিএনপি এমন রাজনৈতিক দল যে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পতন চায়, পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল। হাসিনা গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে, নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ, এই যে ব্র্যান্ডিং করা হয়েছে, এরপরে বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে মানুষ, মানুষের ভোটে 51% মানুষ ভোট দিয়েছে। এইটাই হলো জামাতের সাথে উনি যে বক্তব্য দিলেন, জামাত ইসলাম করে কি করে না আমি জানি না, জামাত ইসলামের বক্তব্যের সাথে উনার বক্তব্য টোটালি আলাদা। উনার একজনও বলে নাই, উনি ওনার বক্তব্যই প্রমাণ হলো যে শফিকুর রহমানের বিজয়টা স্বীকার করলো, প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, এই বিজয় হয় না। এবং উনি যেটা বললো যে কি বলে যে সংসদে আরেকটা কি বললো আমি ভুলে গেলাম, ওনার বক্তব্য আর জামাতের বক্তব্য টোটালি ডিফারেন্ট। কিন্তু শহীদুল ইসলাম বাবুল, আপনি বলছিলেন যে সাধারণ মানুষ অর্থাৎ 51% মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আপনারা 2/3 কিন্তু শহীদুল ইসলাম বাবু এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির আবার অভিযোগ করলেন ত্রয়োদশ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং আপনারা বেছে বেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, একটা জামাতের উনি যে দল করে, একটা জামাতের সদস্য তো কইল না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই প্রশ্ন তো স্বয়ং জামাতের আমিরের নামে আছে। বারবার আমানত বাজেয়াপ্ত হওয়া একটা লোক কিভাবে এবার এমপি হইলো, এটা তো বিস্ময়কর ব্যাপার। এই প্রশ্ন অভিযোগ তো জামাতের বিরুদ্ধে আছে, কিন্তু জামাতের লোকরা এই প্রশ্ন সংসদে একবার উত্থাপন করে না, কারণ ঢিল ছুড়লে নিজের দিকে পড়ে। জামাতের আমির এই যে এমপি হয়েছে, এটা নিয়ে তো মারাত্মক প্রশ্নবিদ্ধ আছে, এবং আমরা তো সেই অভিযোগই করি যে ইলেকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে উনি এখানে বলছে, এটা ভালো বলছে, এই আলোচনা হওয়ার দরকার আছে। সংসদে এই অভিযোগ কেউ আনে না, জামাতের আনলে খুব ভালো হইতো। ইঞ্জিনিয়ারিং কে করেছে, প্রফেসর ইউনূস কাকে কিভাবে জিতিয়েছেন, কোত্থেকে বিএনপি কয়টা সিট কেড়ে নিয়েছেন উনি, সেটা একটা বিরাট $1 মিলিয়ন কোশ্চেন। মানে আপনিও স্বীকার করছেন $1 মিলিয়ন কোশ্চেন। বিশেষ করে জামাতের আমিরের বিজয়টা, নাহিদ ইসলামের বিজয়টা, এটা মারাত্মক কোশ্চেনেবল বাংলাদেশে এই মুহূর্তে, এবং এটা নিয়ে প্রশ্ন আছে। নাহিদ ওই যে ইরাকে হাসনাতকে যেভাবে প্রার্থী হইতে দেয় না, ওইখানে বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সিকে, এইটা প্রশ্নবোধক ব্যবস্থা, সিলেক্টিভ লোককে তুলে আনা। কেয়ারটেকার সরকারের কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্যে আছে, এটা আমিও মনে করছি, ওনার সাথে আমি একমত। থ্যাংক ইউ ভেরি মাচ। 70% মানুষ তো গণভোটেও ভোট দিয়েছে। গণভোট বাস্তবায়ন হচ্ছে, গণভোটে আপনারা উপেক্ষা করছেন কিনা? বিরোধী দল কিন্তু সেই অভিযোগই বারবার করছে। গণভোট বাস্তবায়ন হচ্ছে। গণভোট কিসের ভিত্তিতে হয়েছে আপনি বলেন? কোত্থেকে আসলো গণভোটটা? বলেন, উত্তর দেন। কোত্থেকে আসলো গণভোটটা? জুলাই সনদ না? নিশ্চয়ই। তো জুলাই সনদে তো বিএনপি বাস্তবায়ন, যেই লাউ সেই কদু। আপনি এটা নিয়ে কেন বিতর্ক করতেছেন? জুলাই সনদ হলো গণভোট। জামাত ইসলাম জুলাই সনদ মানে না। কোথায় মানে না বলবো? পরিষ্কার করে বলি, যদি উনি এটা ডিবেট উত্তরণ করতে পারে তাহলে রাজনীতি করব না। জুলাই সনদ প্রথম জামাত ইসলাম রিগ্রেট করেছে। জুলাই সনদের 28 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে, জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী, আপনি দেখেন, জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে 5% নারী সদস্যকে নমিনেশন দিতে হবে সব রাজনৈতিক দলকে। দিয়েছেন একজনকেও দেন নাই। আমি বের করে দিই আপনাকে। না না, আমি বলেছি, আপনি পরিষ্কার করে পড়েন। 22 খতে হ্যাঁ, পড়েন। প্রথম কথা সুচ বলতেছে চালক। আপনি পড়েন না, আমার কথা শোনেন, আগে বলেন আপনি দিতেন কিনা 5% পড়েন, আর আমার কথাটা আগে বলেন। আপনি জুলাই সনদের আমি আগে এটা বলেন যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জুলাই সনদ আমার জুলাই সনদের, আমি তো আপনার কথাটা ঠিক আপনি দিচ্ছেন, জুলাই সনদ ধরবেই না আগে মানে ইন্টারপ্রিটেশন যে গলত। আরে আপনি আগে বলেন জুলাই সনদ না বিএনপি দিছে কিনা ভাই? বিএনপি চেষ্টা করে দেয়নি। এই যে এই জায়গাটা বিএনপি কি দিছে? আমি আগে শুনে আমি বলি আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে। আমার কথা, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে। আমাকে বলতে, এই হচ্ছে আপনার জুলাই। আমাকে জুলাইতে দেন, এই হচ্ছে আপনার জুলাই সনদে বলা আছে নেক্সট ইলেকশন নট নাও। আমি ওইটা বলে দিতেছি। বলে কই 22 এর খ। হ্যাঁ পড়েন। এই তো 22 এই যে 21 22 বের করে জুলাই সনদ
2025 স্বাক্ষর পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে। আপনারা জুলাই সনদ 25 সালে স্বাক্ষর পরবর্তী কেমন নির্বাচনে। করে হলো? হ্যাঁ, আমরা বেশি হয়নি। আমরা আচ্ছা ধরুন আপনি 5% দেননি, আর আমি 3.5% দিয়েছি, চেষ্টা আর আমি 2 জন দিই। একজনও দেন নাই। কেন? আমার জোর দিছে। আর ভাই জোর আপনার তো নেই। জোর। তাহলে জামাত আর এনসিপি এক না না, আপনি হ্যাঁ ওই একদল তো। NCP জামাত এক? একদল তো। এটা তো স্বীকার করেন আরে এনসিপি বাবা, জামাত এগারো জামাত দল না। এক তো। আপনি ভোট করছেন কি? এখন একদল এনসিপি নিয়ে না। মানে স্পিরিটটা কি? আপনি টোটাল বলছেন নারী এনসিপি তরফ সমাজকে থেকে তো বলা হয়েছে ব্যারিস্টার শাহরিয়ার কবির as a নির্বাচনী political সমঝোতা। party, আমাকে আগে জামাতে ইসলাম। আপনি তো বলছেন এখন আমাকে কি আচ্ছা, করতে- তাও তো 2 জন দিচ্ছেন, আচ্ছা। বললাম 300 সিটের মধ্যে। আচ্ছা। বিএনপি 11 জন দিচ্ছে। ভালো কথা। পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে কিনা? এই 11 জন থেকে লাইনে আইছেন। উত্তরাধিকারী সূত্রে লাইনে আইছেন। আপনি উত্তরাধিকারী লাইনে- সূত্রে লাইনে দিচ্ছেন, আমার আসছেন। কোনো উত্তরাধিকার দেয় না। লাইনে আসছেন। ভাই উত্তরাধিকারী সারা একটা দেখান না কেন? নিজামীর ছেলে কিভাবে শোনেন এমপি না, হয়? উত্তরাধিকার- আপনি তো হন না। ইস, আমার কথা শোনেন। আমার কথাটা আপনি শোনেন। যে জামাতের আপনি লেগে একটা এত মহিলা কাঁদতেছেন, দেখেন, এত উত্তরাধিকার চিৎকার করা। করতেছেন, জামাত তো আপনার গুণে আরে না। জামাত আমার গোনার আপনারা দরকার তো নাই। গুণে না, 4 পয়সা দিয়ে দাম দেয় না। দরকার নাই। নিজামীর পুত্রকে দেয়, ইস, তারপরে মীর কাসেমের পুত্রকে দেয়। দরকার নাই। কোত্থেকে আসলো? আপনি 11টা মহিলার মধ্যে একটা দেখেন না। উত্তরাধিকার। উত্তরাধিকার তো আপনার। উত্তরাধিকার কোত্থেকে আসলো? আরে ভাইরে, আপনি- কোত্থেকে আসলো? আপনি কোনদিন বিএনপি আপনার তো চেয়ারম্যান জামাত হতে পারবেন গুণেই না। ভাই? জামাত আপনি বিএনপি উত্তরাধিকার। চেয়ারম্যান হতে পারবেন? আপনার মীর কাসেমের আপনি ওটা কি অবদান আছে? আপনি মীর কাসেমের ছেলে, আপনি কি অবদান জামাতের আছে? আমির হতে আপনি পারবেন তো না। দেন, একজন আপনি নারী, বিএনপি চেয়ারম্যান হতে একজন পারবেন না। নারী আর জামাতের চলতে পারবে কিনা? আমি হইতে কিন্তু শহীদুল ইসলাম বাবু, ব্যারিস্টার শাহরিয়ার কবির, নারী হতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। উত্তর আগে দেন। দেন না। এই উত্তর আগে দেন। আপনি কত যে বিএনপি হইতে চেয়ারম্যান পারবে হতে পারবেন? কেন লেখা আপনি আছে? বিএনপি চেয়ারম্যান হতে পারবেন? সংবিধানে লেখা আছে, হতে কোনোদিন পারবে পারবেন না। সংবিধানে লেখা আছে, হতে পারবে না। তাহলে জামাতের সংবিধানে লেখা আছে। জামাতের সংবিধানে হ্যাঁ, লেখা নেই, এটা নারী হতে পারবে না। বলেছে, আপনার আপনি তাহলে আবার বলেন। জামাতের এক নারী সংবিধানে হতে লেখা- পারবে কিনা? ইস, একজন জামাতের মনোনয়ন দেওয়ার সংবিধানে সাহস তো পান লেখা না। নাই। সারা জীবন এর ইসলামের মাঝে একটি রাজনীতি প্রশ্ন করেন, আসে যে আবার সরিয়ে রাজনৈতিক চান না। সংস্কৃতিতে মানে এখন জামাতের কতটা এই পরিবর্তন রাজনীতিটা এসেছে। totally আমি সেই আলোচনায় constant। ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। এই অংশে দুজনের কাছে একটি অভিন্ন প্রশ্নই রাখতে চাই। আমরা জুলাই সনদকে কেন্দ্র করে যে তর্ক বিতর্ক দেখছি, রাজনৈতিক মহল থেকে শুরু করে টকশোর টেবিল পর্যন্ত, কিন্তু আমরা দেখছি যে জুলাই সনদ নিয়ে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ সরকার এবং বিরোধী দল উভয় পক্ষ থেকেই আসছে। জুলাই সনদ নিয়ে কি এখন তাহলে রাজনীতি হচ্ছে? দেখেন, প্রথমে একটু ভাইয়ের কথার উত্তরটা আগে দিয়ে নেই। ভাই বলছে বাংলাদেশ জামাত ইসলাম আমিরে জামাত ঢাকা থেকে দাঁড়ালেন, এবং এখনো মনে আছে দুপুর 12টার সময় ভোট কেন্দ্রে দখলের চেষ্টা হলো, আর্মি আসলো এবং আমিরে জামাত, আমি ওইখানে যতক্ষণ নিজে শারীরিকভাবে থেকে যা দেখলাম, ভাইয়ের এই কথাটা ইঞ্জিনিয়ারিং হয়েছে আমি প্রথমে বলে নিছি, এবং এটা ইঞ্জিনিয়ারিং করে আমিরে জামাতকে যদি জিতানো হয় উনি বলে থাকেন, তাহলে আমি বলবো যে পুরা বিএনপিকে তো ক্ষমতায় দিছে। তাহলে আমিরে জামাতকে যদি ওনার কথা হয়, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাতে ইসলাম কোনো জায়গায় ভোট চুরি করে ক্ষমতার রাজনীতি তারা করে না। তারা বিশ্বাস করে আল্লাহ যখন যেভাবে দরকার সেভাবে তাদেরকে নিয়ে যাবে। দ্বিতীয় কথাটা ভাই যেটা বলছে, আর একটা জিনিস সেটা একটু উত্তর দিয়ে নি। হ্যাঁ, জামাতে ইসলাম একটাও মেয়েদেরকে দেয়নি, তার দেওয়া উচিত ছিল। একটাও নারী এমপি দেয়নি, দেওয়া উচিত। কিন্তু জামাতে ইসলাম কোনো আওয়ামী লীগ নেত্রীকে এমপি বানায়, যেটা বিএনপি বানাইছে, যেটা বিএনপির করা উচিত হয়নি, যেটা এই জুলাই সনদের সাথে বিশ্বাসঘাত। আর ভাই যেটা বললেন, ভাইয়ের কথাতেই আমি বলতেছি, জুলাইকে তারা বলতেছেন অক্ষরে অক্ষরে পালন করবে। ডেডলাইন হচ্ছে 180 দিন। এই 180 দিনের মধ্যে ওনারা পালন করবেন, কিন্তু ওনার গণভোট মানেন। ভাই 51% ভোট মানেন, কিন্তু 70% ভোট মানেন না। 70% ভোট মানলে কি হতো, 133টা অধ্যাদেশ আপনি বাতিল করতে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই 1 সেকেন্ড শেষ করে দিই, তাহলে আপনি বাতিলও করবেন একদিকে, গণভোটকেও মানবেন না, আবার বলবেন জুলাই বাস্তবায়ন করবে। এটা কি কন্ট্রাডিক্ট না? এই ধন্যবাদ জানাচ্ছি। শহীদুল ইসলাম বাবুল, কি বলবেন? শুনেন, আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ পুনর্বাসনের কথা যদি বলেন, দেখেন বিএনপি যাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, ধরেন চিটাগাংয়ের মেয়র, তাদের জোটের একসময় জোট বলে যে জোট 2টা দিছে, আমাদের দেওয়া হয়ে গেছে। যে আওয়ামী লীগের, যাকে বিএনপি ছুঁড়ে ফেলে দিছে, বহিষ্কার করছে, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা রয়েছে, তার বাসায় যায়, তার সাথে দহরম মহরম করেছে। তো এই আমাদের জোটের ভাইরা, এখন আপনি কি গোপালগঞ্জের এক মানে এই দলিত সম্প্রদায়ের এক নারী, যিনি কোন কালে আওয়ামী লীগ করেছেন, সেই কারণে যদি আপনি বলেন আওয়ামী লীগের একজনকে মনোনয়ন দিয়েছে,
তাহলে তো আপনার দলের যে আমির উনি তো জাসদের লোক, অন কাইন্ড অফ আওয়ামী লীগ, সেই অভিযোগও তো আমি করতে পারি। দলের যে আমির উনি তো জাসদের প্রোডাক্ট বা জাসদের লোক। সুতরাং এই অভিযোগ করে কবে উনি বা এই যে নারীর কথা আপনি বলতেছেন তিনি আওয়ামী লীগের হয়ে কোথাও কোনো নিপীড়নমূলক কাজে অংশ নিয়েছেন এরকম একটা নজির আপনি দেখাতে পারেন, এই অভিযোগ আপনি করতেই পারেন, করা যায়। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলেন বা কেন্দ্র দখলের কথা যদি বলেন, এটা খুবই অন্যায় হবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই যে 25-27 যে নির্বাচন হলো, ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন এই 26 নির্বাচন। এইটা ওনাদের দলের প্রত্যেকটা এমপি সংসদে বক্তৃতায় বলেছে, ওনার বক্তৃতার সাথে এটা মিলতেছে না, বৈপরীত্য আমি দেখতেছি। এবং বাংলাদেশের এবং আন্তর্জাতিক সমস্ত সম্প্রদায় বলেছে যে কেন্দ্র দখল কেন্দ্রে একটা মানুষ মারা যায় নাই, একটা মানুষ লাঞ্ছিত হয় নাই। এই উপনির্বাচনে ওনারা বললো কি একজন মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পার্লামেন্টে বলে ফেললো। পরে আমার কাছে টুকু সরি, আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী, মরে নাই, জেতা আছে, এটা আমার ভুল হয়েছে বলা। সুতরাং ওনার বক্তৃতাও উনি কালকে হয়তো বলবেন যে আমি ভুল না ভাই, করেছি। সব আমি চারটার বলেছি পর। আমি বলেছি চারটার পর। আমি বলেছি একজন পার্লামেন্ট মেম্বারও বলে নাই বাংলাদেশের মানুষের এই নির্বাচন এই রক্তের সাথে আপনি প্রহসন এবং প্রতারণা করবেন যদি বলেন যে বাংলাদেশে কেন্দ্র দখল হয়েছে, ভোট কারচুপি হয়েছে। জামাতের একজন পার্লামেন্ট মেম্বারও এই অভিযোগ করে নাই, উনি করলেন। উনি জামাত করেন, মায়ের চাইতে মাসির দরদ। এটা ভিন্ন বিষয় প্রশ্ন রাখি শহীদুল ইসলাম বাবুল, আমরা দেখছি যে জঙ্গিবাদের অস্তিত্ব পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীল দুজন ব্যক্তির কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন দেশে কোনো জঙ্গি নেই, উপদেষ্টা আবার বলছেন আছে। এই যে সরকারের দুই নীতি নির্ধারকের বিপরীতমুখী মন্তব্য, এটি কি সমন্বয়হীন? এটা অবশ্যই আড়ালের চেষ্টা। না, উপদেষ্টা কি কারণে বলেছেন আমি জানি না, তবে জঙ্গি যে একেবারে নেই এটাও যেমন বলা যাবে না, আবার জঙ্গির যে নাটক হয়েছে বিগত দিনে, হ্যাঁ, জঙ্গি নাটকের নামে বিরোধী দল দমনের ইতিহাসে, সেটা বাংলাদেশে হবে না। বাংলাদেশে এক সময় জঙ্গিরা, আমি যতটুকু দেখলাম, সিটিটিসি নামে একটি গোয়েন্দা সংস্থা তারা আবিষ্কার করেছে যে ছোট ছোট স্মল সেল নামে তারা একটা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা নাশকতা করবার চেষ্টা করতে পারে বিভ্রান্ত মানে ধর্ম বা ধর্মীয় উদ্বোধনের কারণে। এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, নিশ্চয়ই সতর্ক থাকবার ব্যাপার আছে। তবে এখানে অ্যালার্ম কি মানে আমাদের উদ্বিগ্ন হবার মতো কোনো বাস্তবতা আছে সেটা আমরা মনে করি না। এটা কখন হয়, যখন গণতন্ত্রের অভাব থাকে, মত প্রকাশের স্বাধীনতার অভাব থাকে, স্বৈরতন্ত্র থাকে, তখন এই ধরনের নানান ধরনের মত পথ জঙ্গিবাদ এগুলোর উত্থান হয়। আশা করি যে এই গণতান্ত্রিক ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমরা জানি যে কারাগার থেকে পলাতক 133 জন দুর্ধর্ষ জঙ্গি এখনো ধরা ছোঁয়ার বাইরে। সরকার পতনের পর আমরা যেমনটি দেখেছিলাম যে তারা পালিয়েছিল, এবং আমরা দেখলাম যে পুলিশ সদর দপ্তরের জারি করে একটি সতর্কতামূলক চিঠি। সব মিলিয়ে আসলে নিরাপত্তা শঙ্কা রয়েছে কিনা? না, আমার মনে হয় কয়েকদিন পর আমরা হয়তো জঙ্গি কার্ডও পাবো। বিভিন্ন কার্ড পাচ্ছি, তো জঙ্গি কার্ডও পাবেন আপনি, এটাও অস্বাভাবিক না। কারণ এই নাটক তো মঞ্চস্থ হচ্ছে, তেল নিয়ে তেলেসমাতি হলো দেখলাম, এখন আবার তেলের কোনো লাইন নাই, হঠাৎ করে লাইন উধাও হয়ে গেল। সবকিছু স্বাভাবিক হতে সময় লাগে, তেল স্বাভাবিক হতে সময় লাগলো না, কারণ জুলাই শেষ, তেল শেষ। তারপর আসলো গুপ্ত আর পালাতক। ওনারা বললেন শিবিরকে গুপ্ত, আর শিবির বললেন যে বিএনপি হচ্ছে পালাতক। তো এইটা এখন মাঠ থেকে মোটামুটি গেল, তাহলে এখন আবার কি আসতে হবে? জঙ্গি ট্রাম্প কার্ড আসতে হবে। তো এই ট্রাম্প কার্ডের মধ্যে ব্যস্ত রেখে আর যাই হোক 15 বছরের মতো পুনরাবৃত্তি করা যাবে না। আর আপনি যেটা বললেন শোনেন, দায়িত্বে থেকে যদি দায়িত্বশীলের মতো কথা না বলেন, তাহলে আপনার পরের দিন আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শহীদুল ইসলাম বাবুল, এক লাইনে আপনার মন্তব্য নিতে চাই। শোনেন, মানে ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখা আর কি, চাঁদে যাওয়ার স্বপ্ন। আমরা স্বপ্ন দেখতেছি বিএনপির পদত্যাগ, বিএনপি এমন একটা অবস্থায় আছে যে কালকেই বিএনপির পতন হয়ে যাবে, সেই জন্য জুলাই নাটক, জঙ্গি নাটক বিএনপি করছে। এগুলো কি অর্বাচীনের মতো কথাবার্তা, বক্তব্য। জামাত ইসলাম বিএনপির পতন করবে, হাসিনা পারে না, আতিকুল্লাহ গেরতল, মশা বলে কত জল।